হাই এভরিওয়ান, আমরা এখন চলে এসেছি কোথায় বল? রাজবাড়িতে এসেছি। তোমরা সবাই দেখো, তোমরা সবাই দেখেছো রাজবাড়ি চেনো। আমরা এখন আছি কোচবিহারের রাজবাড়ি। তো একটা মিনি ব্লগ করবো। আমার সাথে আছে অনন্যার ভাই, আর ওই যে আমার একটা ফ্রেন্ড আছে, ও অনেক দূরে বসে আছে। যাই হোক, তোমাদের ঘুরিয়ে দেখাবো রাজবাড়ি আর আমাদের পাগলামি। তোমাদেরকে আমরা মেলাটা ঘুরিয়ে দেখাতে পারি, মেলা খাওয়াগুলো সুন্দরভাবে দেখাবো। আচ্ছা ঠিক আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করো। তার জন্য ব্লগটা স্কিপ না করে সঙ্গে থাকতে হবে। চলো কোচবিহার রাজবাড়ি সম্পর্কে দু এক কথা জেনে নেওয়া যাক। কোচবিহারের রাজবাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের কোচবিহার শহরে একটি দর্শনীয় স্থান। 1887 সালে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ রাজত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে রাজবাড়িটি তৈরি করা হয়েছিল। রাজবাড়িটা ভীষণই সুন্দর। আর কোচবিহার তো প্রাণের শহর, ভালোবাসার শহর। তোমরা কোথা থেকে দেখছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। তো গাইস, এখানে দেখো অনন্যা রিলস বানানোর জন্য তৈরি হচ্ছে। এখনকার ওয়েদারটা ভীষণ ভালো, হালকা হালকা রোদ আছে। আর রাজবাড়িতে দেখো সবাই মেলা ঘুরতে আসছে, আর এখানে রাজবাড়িতে ঘুরতে আসছে। এমনি সময় রাজবাড়িতে এতটা ভিড় থাকে না, এখন যতটা ভিড় আছে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তারা কে কে রাজবাড়িতে এসেছো কমেন্টে জানিও কিন্তু। সত্যি কথা বলতে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের ভালো খারাপ মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমার নতুন নতুন ভিডিও করতে আমি ভীষণই উৎসাহ পাই। তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। আচ্ছা, তোমাদের সুবিধার্থে বলে দিই, কোচবিহার রাজবাড়ির টিকিট হলো পার হেড 25 টাকা করে। তো রাজবাড়িতে আমরা ঘুরে প্রচুর সেলফি তোলার পর আমরা চলে গেছিলাম সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডে। সেখানে আমার কিছু কেনাকাটা ছিল, সেটা কমপ্লিট করে আমরা চলে গেছিলাম মদন মোহন বাড়িতে। আর এই সেই রাজচক্র যাকে উদ্দেশ্য করে ভক্তদের এত ভিড়, যার কারণে এত বড় রাসমেলা অনুষ্ঠিত হয়েছে। রাতের আলোকসজ্জায় কোচবিহারের মদনমোহন বাড়ির সৌন্দর্যটা কোথাও যেন দ্বিগুণ বেড়ে গিয়েছিল। আর এই সেই কোচবিহারের প্রাণের ঠাকুর শ্রী শ্রী মদনমোহন। আর এই মদনমোহন কিন্তু পুরোটাই সোনার তৈরি। আর লাইটিংগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। একটু পরপর যখন কালার চেঞ্জ হচ্ছিল না, দেখতে কিন্তু দারুণ লাগছিল। চলো এবার তাহলে মেলাটা অল্প ঘুরে আসা যাক। মেলায় গিয়ে সবার আগে আমরা চলে গেছিলাম গোপুর জন্য জামা কাপড় কিনতে। এখানে ছোট ছোট গোপুর জন্য জামা কাপড়, সোয়েটার সব কিছু ছিল, আর ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো মাসি অনেক কিছু কিনে নিল মাসির গোপুর জন্য। তারপর আমরা চলে গেলাম মেলাতে। আর মেলায় গিয়ে একটা জিনিস তোমাদের দেখাবো, সেটা হলো এটা ঘটি গরম। ঘটি গরম কে কে খেয়েছো বলো? আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদু নিয়ে আসতো ঘটি গরম, তো তখন খেয়েছিলাম। বড় হওয়ার পর আর ঘটি গরম খাইনি। তো যখন মেলাতে ঘটি গরমটা দেখলাম তখন ভাবলাম ট্রাই করাই যেতে পারে। তো বেশ ভালোই ছিল ঘটি গরমটা। তারপর আমরা চলে গেছিলাম কুচুরমুচুর চপের দোকানে, মুর্শিদাবাদের চপের দোকানে। সেখানে চপ ট্রাই করলাম। তারপরে এখানে দেখো ধনে পাতার পকোড়া ট্রাই করলাম, বেশ ভালো ছিল, গরম গরম ছিল। তো চপ টপ খেলাম। খাওয়ার পরে আবার আরেকটা কুচুরমুচুর চপের দোকানে গেলাম, মানে হিমসাগরের চপ যেটাকে বলে, ওটা খেলাম। তারপর আমরা চলে গেছিলাম এই শীতের মরশুমে গরম গরম চা খেতে। তো চায় লাভার যারা, তারা এই দোকানটা একবার ভিজিট করো। এখানে তান্দুরি চা পাওয়া যাচ্ছিলো, আর বিভিন্ন রকমের ফ্লেভার ছিল। তো আমরা কেসার দেওয়া একটা তান্দুরি চা, একটা প্লেন তান্দুরি চা নিয়ে নিয়েছিলাম, চাটা জাস্ট দারুণ। তারপর আমরা চলে আসলাম নাগরদোলনা এই সাইডটায়। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে নাগরদোলনা একটা জিনিস দেখলাম, চলো তোমাদেরও শেয়ার করি। এই যে দেখো সবাই কাগজ কুচি কুচি করে উপর থেকে ছেটাচ্ছিল। তো ওটা বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু। জলে উঠতে পারো, বাচ্চা। তারপর আমি আবার মাসিকে এখানে ইয়ার্কি মেরে বলছিলাম, মাসি তুমি এটাতে চড়ো, বেশ ভালো লাগবে তোমাকে দেখতে। তারপরে এসব করে আমরা চলে গেলাম কাপ প্লেটের এসব দোকানে। তো মাসি আর অনন্যা যেহেতু সংসারী মানুষ, তো প্রচুর জিনিস কেনাকাটা করেছে ওরা। আর আমি যেহেতু খাদ্যরসিক বাঙালি, তো আমি চলে গেছিলাম খাবারের সন্ধানে। চলে গেছিলাম দামোদর সেটে, এখানে নিয়ে নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো বেশ ভালো খেতে ছিল। তারপর আমরা গিয়েছিলাম বাংলাদেশের শাড়ির দোকানে, সেখানে কিছু শাড়ির কালেকশন দেখলাম, বাট সেরকম
সেরকমভাবে আমাদের কেনাকাটা হয়নি। তারপর আমরা মেলাটাকে অল্প ঘুরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় দেখলাম এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা বেশ ভালোই হচ্ছিল। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ বাই।